কিন্তু আজ আমাদের ঘরে কিছু একটা হয়েছে। অফিসারের কাছ থেকে ফোন নিয়ে তারা এক বন্ধুকে কল করে, সে বন্ধুর মাধ্যমে জামা কাপড়ের ব্যবস্থা করে। বাকিটা রাত বাইরেই কাটায়। পরের দিন সকালে তারা ডেকে আনলো এক প্রসিদ্ধ সামান অনেকক্ষণ ফ্ল্যাটের এদিক ওদিক ঘুরে সিদ্ধার্থর বিছানার পাশ থেকে একটা পাকা চুল খুঁজে পায়। সেই চুল জলের সাথে মিশিয়ে তখন পান করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সে 5,000 টাকা দাবি করে। সিদ্ধার্থ কিছু না ভেবেই রাজি হয়। টাকার বান্ডিল রান্না করে শুনেই সামান রীতিমতো অদ্ভুত আচরণ করতে শুরু করে। হঠাৎ করে ওর শরীর থরথর করে কাঁপতে থাকে, চোখ উল্টে যায়, গলায় অদ্ভুত আওয়াজ। তাকে দেখে মনে হচ্ছিল যেন কারো দখলে চলে গেছে। সে একটা কাগজে লেখে যে এই ফ্ল্যাটের ঠিক উত্তর দিকে একটা কুয়ো আছে। সেই কুয়োতে 27 বছর আগে এক গর্ভবতী মেয়েকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। তার আত্মাই এইখানে এখন বিরাজ করছে। আর এই আত্মা থেকে মুক্তি পেতে হলে কিছু সোনা নিয়ে জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় পুঁতে আসতে হবে। এই কথা জানিয়ে সামান রান্নাঘর থেকে টাকা আনতে গিয়ে দেখে সে টাকাগুলো নেই। কিন্তু হঠাৎই রান্নাঘরের চিমনি থেকে একটা বিকট অশরীরী শক্তি ঝাঁপিয়ে পড়ে সামানের উপর। তাকে টেনে তুলে নিলে ছটফট করতে থাকে। একটা সময় সব থেমে যাওয়ার পর সামান সিদ্ধার্থর দিকে তাকিয়ে ওর হাত ধরে করুণ স্বরে বলে, বাবা। তারপর অজ্ঞান। পরক্ষণে জ্ঞান ফিরলে দুজনে ভয়ে পালিয়ে যায়। কিন্তু তার ঠিক আগেই তারা দেখে চিমনি থেকে 5,000 টাকা এসে মেঝেতে ছড়িয়ে পড়েছে। এইখানে সিদ্ধার্থ সন্দেহের আর অবকাশ রইল না, কারণ এই ফ্ল্যাটে যে আত্মা আছে সে আর কেউ নয় বরং ভবানী। সিদ্ধান্ত ঠিক করলো যে সে আর এই ফ্ল্যাটে থাকবে না। সাবওয়ের অন্ধকার ভিখারীদের সরলতা আর ভায়োলিনের করুণ সুর হবে এখন তার আশ্রয়। কিন্তু ঠিক তখনই একটা ফোন আসে। স্ক্রিনে ভেসে ওঠে পরিচিত নাম মা। ফোনটা চিন্তা বাড়িয়ে তোলে, কারণ মা ওকে না জানিয়ে ফ্ল্যাটে এসে গেছে। তড়িঘড়ি করে সিদ্ধান্ত ফিরে আসে, দেখে মা বসে আছে। হেসে বললেন, তোর বাবা মান্দাপানের বিজনেস অডিটে গেছে, তাই ভাবলাম তোর কাছে এসে কিছুদিন থাকি। কিন্তু সিদ্ধার্থর চেহারায় স্বস্তি নেই, বরং চিন্তার টান পড়ে গেছে। তার কপালে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, তোমার এইখানে থাকা ঠিক হবে না, কারণ এই ফ্ল্যাট হন্টেড। মা চোখ বড় বড় করে তাকিয়ে হেসে ফেলল। তুই কি এখনকার যুগে দাঁড়িয়ে ভূতের গল্পে বিশ্বাস করিস? সিদ্ধার্থ বোঝানোর চেষ্টা করে, তাই সে বিয়ার আর ওপেনার টেবিলে রেখে মাকে নিয়ে বাথরুমে চলে যায়, কারণ এই ঘরে অদৃশ্য শক্তি আছে। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে দেখে সব আগের জায়গায় ঠিকঠাক পড়ে আছে, কোনো অদ্ভুত কিছুই ঘটেনি। এই দেখে মা রেগে বলে যে আমি এখানেই থাকবো, ফালতু নাটক বন্ধ কর। পরের দিন বদ্রি একটা চালাকি করে ল্যান্ডলাইন থেকে সিদ্ধার্থর মাকে ফোন করে বলে, আমি ডক্টর সুরেশ বলছি মান্দাপাম থেকে। আপনার স্বামী অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেয়েছেন, হসপিটালে ভর্তি, তবে চিন্তার কিছু নেই। কিন্তু এতে প্ল্যান উল্টে যায়। সে বলে, আমি জানি এটা বদ্রির কাজ, আমি মিথ্যে বলছিলাম, তোর বাবা কোথাও যায়নি, বাড়িতে বসে ক্রিকেট দেখছে। প্রথমে ভূত আর এখন অ্যাক্সিডেন্ট। সিদ্ধার্থ ভয়ে ফোন রেখে দেয়, কিন্তু সেই সাথে মনে মনে এক অজানা আতঙ্ক, যদি ভবানী আত্মা মায়ের ক্ষতি করে।